নারায়ণগঞ্জে ইট পাথরের দাপটে হারিয়েছে সবুজ ছায়া। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে এই নগরে গত কয়েক দশকে বেড়েছে বহুতল ভবনের সংখ্যা। তবে বহুতল ভবন নির্মাণে নকশার অনুমোদন নিলেও সেই নকশা মানছে না মালিকপক্ষ নির্মাণকারী প্রতিষ্ঠান। নকশায় জায়গা ছাড়ার বিষয়টি সহনশীল করার দাবি তাদের। ক্যারিমান ফুয়াদ হাসানের চিত্রে নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের তথ্যে ডেস্ক রিপোর্ট। বৃক্ষহীন নারায়ণগঞ্জের চারদিকে উঁচু উঁচু দালান আর কলকারখানা। এসব বহুতল ভবনের বেশিরভাগ মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠান অনুমোদন নিলেও নকশা অনুযায়ী ভবনের চারপাশে জায়গা ছাড়ার বিধান মানছেন না। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সকল নিরাপত্তা সংশ্লিষ্ট ভবন মালিক কিংবা নির্মাতা প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হয়। তবে বেশিরভাগ মালিকই মানছেন না এসব আইন। এছাড়াও নানা অনিয়মের মাধ্যমে আবাসিক ভবনকেও পরিণত করা হচ্ছে বাণিজ্যিক ভবনে। তবে জমি মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, রাজুকের দেয়া নকশায় বেশি জমি ছেড়ে দিতে হয়। নকশায় স্পেস ছাড়া বিষয়টি সহনশীল করার দাবি তাদের। এখানে রাজুকের যে নিয়ম, আপনার 10 তলা করতে হলে 60% জায়গা ছাড়তে হইবে। এই অদ্ভুত আইন মনে করেন কে মানব? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডেভেলপার তো কাগজটা দেখাইছে এবং ডেভেলপার মালিক উপস্থিত আছে, ডেভেলপার ইঞ্জিনিয়ার উপস্থিত আছে। আর আমরা যারা ল্যান্ড ওনার আছি, আমরা কোনোভাবে বেআইনিভাবে বিল্ডিং করতে দিব না। যে পরিমাণ প্ল্যানে দেওয়া আছে ওই পরিমাণ তো কেউ ছাড়ে না, আমি একলা না, সবাই না ছেড়েই করে। রাজুকের অথরাইজড অফিস বলেন, তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন। আমাদের এখনো যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে, তারা নকশা অনুযায়ী যখনই সংশোধন করবে তার আগে হলো বিদ্যুৎ সংযোগ তারা পাবেন। রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভবন, আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন। যেখানে আছে আমরা হচ্ছে যে প্ল্যান অনুযায়ী আমরা এক দিন এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দীর্ঘদিন বহুতল ভবনগুলোতে তদারকি না থাকলেও রোববার দিনব্যাপী শহরের 5টি নকশা বহির্ভূত বহুতল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজ স্থগিত করা হয়। আল হাদি খান, নিউজ 24।